স্বাগতম হোক গল্পে। আপনারা শুনছেন এমন এক গল্প যা বাস্তবের খুব কাছাকাছি, অথচ এতটাই অদ্ভুত যে আপনি নিজেই বুঝতে পারবেন না এটা সত্যি না শুধুই কল্পনা। আজকের গল্পে আমরা মুখোমুখি হব এক এমন চরিত্রের যে মানুষের মতো অথচ মানুষ নয়, যার অস্তিত্বের কোনো ব্যাখ্যা নেই, তবুও যার ছায়া লেগে থাকে প্রতিটি অফিস ফাইলে, প্রতিটি ধাতব ক্লিপে, প্রতিটি নিঃশব্দ অফিস ঘরে। এই গল্পটা কোনো শয়তান বা প্রেতাত্মার নয়, এটা এক নিঃশব্দ সত্তা যে সময়ের ভিতর লুকিয়ে আছে কাগজে গেঁথে থাকা কিছু পেপার ক্লিপের মতো। চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, পেপার ক্লিপ মানুষটা। সকাল 9:20, শান্তিনিকেতন কর্পোরেট লিমিটেডের 5ম তলার করিডোরে হাঁটছিল রুবাই। অফিস শুরু হয় সকাল 9টায়, আর আজ প্রায় 20 মিনিট লেট। যদিও কেউ কিছু বলে না, কিন্তু নজরটা পড়ে যায়, বিশেষ করে যেদিনটা ফাইল জমা শেষ দিন আর তার ডেস্কের উপর তখনও 3টে ইনভয়েস পড়ে রয়েছে। আধখানা কমপ্লিট, বাকি হাফ ডান হয়ে পড়ে আছে। রুবাই তার ডেস্কে এসে বসে, জানালার পাশের চেয়ারটা টেনে নিয়ে। হাতে কফির কাপ আর ফোল্ডারের ভেতরে গোঁজা কাগজগুলো ঠিক করতে গিয়ে তার চোখে পড়ে একটা অদ্ভুত জিনিস, একটা পেপার ক্লিপ। দেখতে খুব সাধারণ, কিন্তু তার বেঁকানো গঠনটা সাধারণের চেয়ে একটু বেশি বাঁকা, যেন এক ধরনের ভাঁজে কোনো মুখের রেখা লুকিয়ে আছে। রুবাই ভাবল হয়তো অন্য কেউ ক্লিপটা ব্যবহার করেছিল আগে, সেটা খুলে বেঁকিয়ে রেখেছে। কিন্তু সে মুহূর্তে যেটা তার চোখ এড়িয়ে গেল সেটা হলো ওই পেপার ক্লিপটা তার ডেস্কে আগে ছিল না। দুপুর গড়িয়ে বিকেল হতেই অস্বস্তিটা বাড়তে থাকে। ফাইল পড়ার সময় রুবাই লক্ষ্য করে আরও কয়েকটা পেপার ক্লিপ তার ডেস্কে যোগ হয়েছে। সবগুলোই একই রকম বেঁকা, যেন কৌতূহলের এক নীরব মুখ হয়ে তাকিয়ে আছে তার দিকে। সে একবার চোখ তুলে তাকালো করিডোরের দিকে। শূন্য, সবার দরজা বন্ধ, কেউ নেই চারপাশে। তবে এ ধরনের পুরনো বিল্ডিংগুলোর একটা অদ্ভুত দিক থাকে, তারা শব্দ ধরে রাখে। ছাপার শব্দ, ক্লিপের ঠকঠকানি, চেয়ারের কিঞ্চিত কড়কড় আওয়াজ, আর কখনো কখনো এমন কিছু শব্দ যেগুলো কোনো মানুষ তৈরি করে না। সন্ধ্যে 6টার পর সবাই একে একে বেরিয়ে যায়। রুবাইও ব্যাগ গোছাতে যায়, কিন্তু টেবিলের নিচে পড়ে থাকা একটা ফাইল তুলতে গিয়ে সে বুঝতে পারে ফাইলটা কারো নয়, তার নামে রেজিস্টার করা নয়, বরং উপরে হালকা হাতে পেন দিয়ে লেখা বসার অনুমতি নেই। সেখানে বসে আছে। সেই মুহূর্তে যেন অফিসের আলো আরো ম্লান হয়ে আসে। রুবাই টেবিলের উপর তাকায়। সেই পেপার ক্লিপগুলো সব একসাথে রাখা ছিল, কিন্তু এখন নেই। একটা নেই, দুটো নেই, তার বদলে ডেস্কের এক কোণে একটা ছায়া যেন হঠাৎ খানিকটা লম্বা হয়ে ওঠে। কেউ বসে আছে, আর তার গায়ে গেঁথে আছে অসংখ্য পেপার ক্লিপ। তার পায়ের গঠন স্পষ্ট নয়, আঙুল নেই, মুখের জায়গায় যেন কাগজে গাঁথা এক বিশৃঙ্খল রেখা, কিন্তু তার উপস্থিতি অস্বীকার করা যায় না। রুবাই জমে যায়, শ্বাস আটকে যায়। মনে পড়ে যায় অফিসে আগে কাজ করতে এমন একজনের কথা, যার চেয়ার এখনো খালি পড়ে আছে, আর যার ফাইলগুলো এখনো ফাইল ক্যাবিনেটের নিচে অরক্ষিত। সে কি ফিরে এসেছে, নাকি সে আসলে কখনো যায়নি? রুবাই চেয়ারে বসে ঠাই তাকিয়েছিল সেই কোণার দিকে, যেখানে ছায়াটা খানিক নড়ে উঠেছিল বলে মনে হচ্ছিল। কাঁচের জানালার বাইরে তখন নেমে এসেছে অন্ধকার।
রাস্তার আলোগুলো দূরের গাড়ির কাছে প্রতিফলিত হয়ে এক অদ্ভুত স্থির নীরবতা ছড়াচ্ছে চারপাশে। রুবাই হঠাৎ নিজের কাঁধে হিমের একটা বাতাসের ছোঁয়া টের পায়, যেন কেউ ঠিক পিছনে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু যখন সে ধীরে ধীরে ঘুরে তাকায়, তখন সেখানে কেউ নেই, শুধু একটা চেয়ার আর টেবিলে কোণায় পড়ে থাকা একটা পেপার ক্লিপ। তবে সেটা ছিল অন্যরকম। এই ক্লিপটা যেন একটা মানব আকারের নকশায় বাঁকানো ছিল। দুইটি পা, দুটি হাত, এমনকি একটা বেঁকানো মাথা পর্যন্ত। ওটা এক মুহূর্তে খেলনা মনে হলেও রুবাইয়ের ভেতরে তখন এক অস্বাভাবিক চঞ্চলতা ঘনীভূত হচ্ছিল। একটা ধাতব জিনিস কিভাবে এমন নিখুঁতভাবে একটা মানুষের অবয়বে বাঁকানো থাকতে পারে, এবং কেন? সেই ক্লিপটা তুলে নিতে গিয়েও থেমে যায়। তার মন বলছে না, হাত বাড়িও না। কিন্তু কৌতূহল জিনিসটা এমন, যা মানুষকে সব বিপদের গহ্বরে টেনে নিয়ে যায়। রুবাই কাঁপা হাতে ক্লিপটা ধরল। ধাতবটা ঠান্ডা, কিন্তু ছুঁয়ে মনে হলো যেন তার নিজস্ব স্পন্দন আছে, একটা সত্তা। ঠিক সেই মুহূর্তে তার ডেস্কের উপরের ল্যাম্পটা হঠাৎ জ্বলে ওঠে নিঃশব্দে, যেন কেউ তার জন্যই চালু করে দিয়েছে আলো। রুবাই দাঁড়িয়ে পড়ে, ফাইল হাতে নিয়ে অফিস থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু দরজার দিকে এগিয়ে যেতেই হঠাৎ তার নজরে আসে দেওয়ালের নিচে বোর্ডের গায়ে সাঁটানো এক পুরনো নোটিশ। সে আগে কখনো ওটা দেখেনি। সেখানে লেখা, আফটার 6 PM unauthorized desk movement prohibited, violation will be noted। এই নোটিশটা কে লাগিয়েছে? আর এই নিয়মটা কবে থেকে? সে গত 3 বছর ধরে এখানে চাকরি করছে। এমন কোনো নিয়ম কোনোদিন ছিল না। সে চোখ বড় বড় করে ঘুরে তাকায়। পুরো করিডোর নিঃশব্দ। তার স্টেশনারি সেলফের কোণায় রাখা মেটাল ট্রে থেকে ধাতব শব্দে একটা পেপার ক্লিপ নিচে পড়ে যায়, ঠং করে। একটা, তারপর আরেকটা, তারপর আরেকটা। শুরু হয় একের পর এক ক্লিপের পড়ে যাওয়া, যেন কেউ উপরে বসে ট্রেটা উল্টে দিচ্ছে। হঠাৎ রুবাই বুঝতে পারে টেবিলের নিচে ছায়া একটু একটু করে লম্বা হচ্ছে। ছায়া যার কোনো উৎস নেই। ছায়া যে মেঝেতে গড়িয়েছে তার জুতোর পাশ ঘেঁষে ছুঁয়ে যাচ্ছে। সে আর কিছু না ভেবে দ্রুত ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দরজার দিকে এগোয়, কিন্তু দরজা তখন বন্ধ, অদ্ভুতভাবে লকড। অথচ এটা তো অটোমেটিক লক নয়। সন্ধে 6টার পরও সাধারণভাবে খোলাই থাকে। রুবাই হ্যান্ডেল ঘোরায় আবার, কিন্তু ঘোরে না। পেছন থেকে আবার সেই ঠং ঠং শব্দ আসে। রুবাই পেছনে তাকায় না। সে জানে ভয়কে মুখোমুখি হতে হয়, কিন্তু কখনো কখনো পেছনে না তাকানোই বাঁচার শেষ রাস্তা। তার মাথার ভিতর তখন শুধু একটাই ভাবনা, এসব কি আমি কল্পনা করছি? আমি কি ক্লান্ত? কাজের চাপ, ঘুম কম, অফিসের নির্জনতা, এই সব কিছু কি আমার মনে গেম খেলছে? কিন্তু ঠিক তখনই তার মোবাইলটা ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে শুধু একটা নোটিফিকেশন, নিউ ডিভাইস ডিটেক্টেড নিয়ারবাই, পেপার ক্লিপ ট্যাগ। সে কখনো এমন কিছু অ্যাক্টিভেট করেনি। মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনে ক্লিক করে, কিন্তু অ্যাপ খুলতেই সেটি হ্যাং হয়ে যায় আর ফ্ল্যাশ করে একটা নাম, CLP010011। কিছু বুঝে ওঠার আগেই সে অনুভব করে
তার কাঁধের ওপর কেউ নিঃশ্বাস ফেলছে। রুবাই চিৎকার করতে চেয়েছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। তার কাঁধের ওপর দিয়ে সেই নিঃশ্বাসটা যেন ধাতব ঠান্ডায় জমে থাকা বাতাসের মতো ছুঁয়ে গেল। ঠান্ডা আর ভারী, একই সঙ্গে জীবন্ত আবার নির্জীব। সে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে ঘাড় ঘোরায়। পেছনে কেউ নেই, কিন্তু বাতাসের চাপটা অনুভব করছিল, যেন কোনো অদৃশ্য ওজন তাকে নামিয়ে দিচ্ছে আস্তে আস্তে। ডেস্কের দিকে চোখ পড়তেই সে দেখে তার সব ফাইলের ওপর গেঁথে আছে পেপার ক্লিপ, একটার পর একটা। প্রত্যেকটা ক্লিপ বাঁকানো, বিকৃত, যেন কল্পনায় আঁকা কোনো বিকৃত মুখের প্রতিচ্ছবি। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা ছিল, প্রতিটি ক্লিপ একটানা সাজানো, আর তাদের বাঁকগুলো মিলিয়ে দিলে একটা অবয়ব তৈরি হয়। একটা মানুষের শরীর, মাথা, দুটো হাত এবং চোখ। রুবাই জানে সে এখন স্বাভাবিক অবস্থায় নেই। মনে হচ্ছিল চারপাশটা কেমন ভারী হয়ে উঠেছে, যেন অক্সিজেন কমে যাচ্ছে বাতাস থেকে। তার মাথা ঘুরছে, বুক ধড়ফড় করছে। মোবাইলটা পকেট থেকে বের করতে গিয়েও হাত কাঁপছে। সে একবার হ্যালো বোতাম টিপে কল করতে চাইল, কিন্তু স্ক্রিন একটানা ফ্ল্যাশ করে যেতে লাগলো, কানেকশন ইন্টারাপ্টেড। আর ঠিক তখনই ল্যাপটপ স্ক্রিন নিজে নিজেই জ্বলে ওঠে। স্ক্রিনের ওপর ফুটে ওঠে একটা শব্দ, ডু ইউ ওয়ান্ট টু ফাইল ইট? তারপর সেই স্ক্রিনেই একটা অদ্ভুত অ্যানিমেশন দেখা যায়। একটা হাত, যা গঠিত কেবল পেপার ক্লিপ দিয়ে। ধীরে ধীরে সেই হাতটা ফাইল ফোল্ডারের দিকে এগিয়ে যায় আর খুলে বসে ফোল্ডারটার ভিতরে। ফোল্ডার ফাঁকা, কিন্তু স্ক্রিনে সেই হাত ফোল্ডারের ভেতর ঢুকে একটা নাম লেখে, রুবাই গাঙ্গুলি। রুবাই যেন বরফ হয়ে যায়। সে জানে না এই কোন সিস্টেম, কে চালাচ্ছে এটা, বা কিভাবে তার নাম সেখানে গেল। কেমন করে একটা পেপার ক্লিপ মানুষ ভার্চুয়াল স্ক্রিনে হাত চালাতে পারে? হঠাৎ করেই জানালার বাইরে প্রবল ঝড়ের শব্দ শুনতে পায় সে, অথচ গাছগুলো নড়ছে না, রাস্তা নিস্তব্ধ। শব্দটা যেন আসছে ভেতর থেকে, অফিসের ভিতরেরই কোনো পুরনো বন্ধ থাকা এয়ার শেফট থেকে, কিংবা মেনটেন্যান্স রুম থেকে, যেটা অনেক বছর ধরে তালাবন্ধ। তারপর শুরু হয় টিকটিক শব্দ, যেন একসাথে 100টা পেপার ক্লিপ নড়ছে ধাতব ট্রেতে। সে ধীরে ধীরে ডেস্কের নিচে ঝুঁকে দেখে একটা ছোট মেটাল ড্রয়ার খোলা, তার মধ্যে গাদা গাদা পেপার ক্লিপ, কিন্তু তাতে তার চোখ আটকে যায় না। ড্রয়ারের নিচে দেওয়ালের গায়ে আঁকা ছোট্ট একটা প্রতীক তার চোখে পড়ে, যা সে চেনে না। একটা গোল বৃত্ত, তার ভেতরে 3টি বাঁকানো পেপার ক্লিপ, যা একে অপরের মধ্যে জড়িয়ে পড়ে একটা অদ্ভুত গঠন তৈরি করেছে। একটা চোখের মতো দেখতে, কিন্তু সেই চোখের মধ্যে ছিল একটা শূন্যতা। ঠিক তখনই আলো নিভে যায়, চারপাশে আঁধার নেমে আসে। এক মুহূর্তের জন্য পুরো অফিস নিশ্চুপ হয়ে যায়। শুধু শোনা যায় রুবাইয়ের নিঃশ্বাস আর তার হৃৎপিণ্ডের গতি। তারপর অন্ধকারে কোনো কিছু হাঁটছে, পায়ের শব্দ নয়, ধাতব ঘর্ষণের মতো, যেন একসাথে অনেকগুলো পেপার ক্লিপ টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে মেঝের উপর দিয়ে। রুবাই জানে সে আর একা নয়। রুবাই দম আটকে আসা বুক নিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। পায়ের কাছে শব্দটা থেমে গেছে, কিন্তু উপস্থিতির ঘনত্ব যেন আরো বেড়েছে। ধাতব একটা ঘ্রাণ, পুরনো লোহা, মরচে ধরা স্টিলের মতো তার নাকে স্পষ্টভাবে এসে লাগছে।
অন্ধকারে সে মোবাইলের টর্চ জ্বালাতে চায়, কিন্তু ফোনটা এখন পুরোপুরি ডেড। স্ক্রিন নিভে গিয়েছে। সে জানে এসব কিছুর পেছনে কোনো যুক্তি নেই, এ জগতের নিয়মে এই জিনিস চলে না। অথচ সে নিজের চোখে যা দেখছে তাতে কোনো কল্পনার ছায়া নেই। হঠাৎ কোনো একটা চাবির শব্দ হয়, খচখচ করে ঘোরানো চাবির ঘূর্ণন। দরজার দিক থেকে নয়, বরং তার ডেস্কের নিচে থাকা একটা পুরনো কাঠের ফাইল ক্যাবিনেটের ভেতর থেকে। সেই ক্যাবিনেটটা রুবাই কোনোদিন ব্যবহার করেনি, বরং এতদিন জানতই না ওটা খোলা। কিন্তু এখন সেটা নিজে থেকেই খুলে যাচ্ছে। কাঠের ঢাকনা ধীরে ধীরে কোঁকে উঠে খুলে যায়, আর তার ভেতরে দেখা যায় একটা কালো খাতা, যার উপর মোটা হাতে লেখা আর্চিভ ক্লিক কেস 7। রুবাই নিঃশব্দে খাতাটা হাতে তোলে। এর পাতাগুলো রুক্ষ, হলদে হয়ে গেছে, যেন বহু বছর ধুলোমাটি খেয়ে পড়েছিল কোথাও। প্রথম পৃষ্ঠায় লেখা, প্রথম নিখোঁজ অরূপ চৌধুরী, জুন 1978, ডেস্ক নাম্বার 17B। নিচে তার একটি ছবি পেপার ক্লিপ দিয়ে আটকে রাখা। ছবির কোণার কাছে অদ্ভুতভাবে ছড়ানো ক্লিপগুলো এমনভাবে বাঁকানো যেন কাঁটা ধরা মাকড়সার পা। রুবাই পৃষ্ঠা উল্টাতেই দেখতে পায় প্রতিটি নিখোঁজ কর্মীর নাম, ছবি আর ডেস্ক নাম্বার দিয়ে লিপিবদ্ধ করা হয়েছে। প্রত্যেকের পাশেই আঁকা আছে সেই একই প্রতীক, 3টি জড়ানো পেপার ক্লিপের চোখ। পৃষ্ঠাগুলোর মাঝে মাঝে হাতের লেখা, হি কালেক্টস দ্য স্ক্যাটার্ড, ফাইলস দ্য ফরগটন। তার ভেতরে হিম ছড়িয়ে যায়। এ কি কোনো প্রেতাত্মার খেলা, নাকি অফিসের পুরনো কোনো অভিশাপ? রুবাই জানে না, কিন্তু এতটুকু বুঝতে পারে এই কাহিনী বহুদিন আগেই শুরু হয়েছিল, এবং আজ আবার কোনো এক ছকে সে নিজেকে সেই একই খাতায় যুক্ত হতে দেখছে। হঠাৎ করেই অন্ধকারে এক মুহূর্তের জন্য ঝলকে ওঠা আলো, ডেস্কের উপর রাখা মেটাল ট্রেতে সবগুলো পেপার ক্লিপ একসাথে লাফিয়ে ওঠে, আবার পড়ে যায় ধাতব শব্দে। এবং ট্রের পাশে দাঁড়িয়ে কেউ না, বরং কিছু, একটা অবয়ব, মানুষের মতো আকার, কিন্তু সম্পূর্ণ পেপার ক্লিপে গঠিত। তার পা দুটি নড়ছে ধাতব ঘর্ষণে, হাত দুটো বাঁকানো, আঙুলের বদলে ধারালো ক্লিপের মতো সোজা সোজা ধাতব রেখা। মুখের জায়গায় শুধু 3টে বাঁকানো পেপার ক্লিপ, জড়ানো চোখের মতো, আর তার পেছনে শূন্য গর্ত। রুবাই পেছনে সরে আসে, কিন্তু মেঝে পিছল। তার পা পিছলে পড়ে যায়, মাথা ঠুকে দেওয়াল ছুঁয়ে হালকা, আর তার চোখের সামনে তখন ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে সেই একটাই শব্দ, ফাইল ইট। রুবাই জানে না সে কতক্ষণ অজ্ঞান ছিল। হয়তো কিছু মুহূর্ত, হয়তো অনেকটা সময়। যখন সে আবার চোখ মেলে তখন আলো ফিরেছে ঘরে, কিন্তু আলোটা স্বাভাবিক নয়, একটা নিষ্প্রভ ম্লান রকমের সাদা আলো, যেন অ্যাম্বুলেন্সের লাইট ফিল্টার হয়ে ঘরে ঢুকছে। অফিসের সিলিং লাইটগুলো নিভে আছে, অথচ কোনো নির্দিষ্ট উৎস ছাড়াই সব কিছু আবছা দেখা যাচ্ছে। রুবাই বুঝে যায় সে আর আগের জগতে নেই, অন্তত স্বাভাবিক বাস্তবতার মধ্যে নেই। তার হাত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ, তবু সে উঠে বসে। খাতাটা এখনো তার হাতে। তার মন বলে এই খাতার মধ্যে কোনো গোপন বার্তা লুকোনো আছে, হয়তো মুক্তির চাবিকাঠি। সে দ্রুত পাতা উল্টাতে থাকে। প্রতিটি পাতায় আরো নাম, আরো ছবি, আরো নিখোঁজ গল্প। সব শেষ হলে একেবারে শেষ পাতায় একটা লাল কালি দিয়ে আঁকা নির্দেশ, টু এন্ড দ্য ফাইলিং, ফাইন্ড দ্য লকড ড্রয়ার।
নিচে ছোট করে লেখা, ইট ওপেন্স when you no longer seek escape। রুবাই ঘেমে গেছে, তার হৃদস্পন্দন বেড়ে চলেছে। তার মনে পড়ে যায় অফিসের এক কোণায় ছিল একটা পুরনো লোহার ক্যাবিনেট, যেটা কখনো কেউ ব্যবহার করতো না। পরিষ্কার করার লোকেরা বলতো ওই ক্যাবিনেট নাকি কখনো খোলে না, চাবি হারিয়ে গেছে বহু আগে। সে জানে ওটাকেই বলতে চাওয়া হয়েছে, দি লকড ড্রয়ার। সে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে সেই দিকে হাঁটতে থাকে, কিন্তু প্রত্যেক পা ফেলতেই তার মনে হয় যেন পায়ের নিচে পেপার ক্লিপ পিষে যাচ্ছে। সে নিচে তাকায়, কোনো ক্লিপ নেই, কিন্তু শব্দটা আসে অদৃশ্য ক্লিপ, অদৃশ্য উপস্থিতি। লকারটার সামনে এসে দাঁড়াইছে, পেছন থেকে আবার সেই পরিচিত ধাতব ঘর্ষণের শব্দ, পেপার ক্লিপ মানুষের উপস্থিতি। সে চিৎকার করে উঠতে চায়, কিন্তু গলা থেকে আওয়াজ বের হয় না। ঠিক তখনই ক্যাবিনেটের দরজা নিজে থেকেই খুলে যায়, ধীরে ধীরে কোঁকিয়ে। ভেতরে কালো ঘন অন্ধকার। রুবাই ভেতরে হাত বাড়িয়ে দেয়, তার আঙুল একটা শক্ত ঠান্ডা ধাতব জিনিসে ঠেকে, একটা বক্স। বক্সটা বের করতেই সে দেখে সেটার গায়ে পেপার ক্লিপের প্রতীক খোদাই করা, সে একই চোখের আকৃতি। সে ধীরে ধীরে বক্সটা খোলে, আর ভেতরে দেখতে পায় একটা অদ্ভুত ঘড়ি। না, ঘড়ি নয়, কারণ এতে কোনো কাঁটা নেই, শুধু গোল একটা ধাতব মুখ, যার চারিদিকে পেপার ক্লিপ ঘুরে ঘুরে আবদ্ধ হয়েছে। মাঝখানে ছোট করে লেখা, টাইমস ফাইলস ইউ। ঠিক তখনই অফিসের প্রতিটি ডেস্ক, প্রতিটি ক্যাবিনেট থেকে একসাথে পেপার ক্লিপ নড়ে ওঠে, যেন সব কিছু জীবন্ত হয়ে উঠছে। আর ঠিক সামনে তার ডেস্কে দাঁড়িয়ে পড়ে সেই মানুষটা, সেই পেপার ক্লিপ মানুষটা। এবার আর আবছা নয়, তার শরীরের প্রতিটি ক্লিপ স্পষ্ট দেখা যাচ্ছে। তার ডান হাতে ধরা একটা ছোট নোটপ্যাড, আর বাঁ হাতে পেন্সিল, না পেন্সিল নয়, একটা বাঁকানো কালো পেপার ক্লিপ। সে এগিয়ে আসে ধীরে ধীরে, পায়ের নিচে ধাতব শব্দ তুলে। রুবাই পিছিয়ে যায়, কিন্তু আর পিছু হাঁটার পথ নেই, পেছনে শুধুই দেওয়াল। পেপার ক্লিপ মানুষটা তার সামনে এসে দাঁড়ায়। সে নোটপ্যাড খুলে একবার দেখে, তারপর ফাঁকা পাতায় কিছু লেখে। এরপর সেই পাতাটা তুলে ধরে। রুবাই তাকিয়ে দেখে সেখানে লেখা, ফাইল কমপ্লিটেড, সাবজেক্ট রুবাই গাঙ্গুলি। তারপর মানুষটার সামনে হাত বাড়ায়, হাতের মধ্যে সেই কাঁটাহীন ঘড়িটা, একটা স্পষ্ট সংকেত, এটা নাও। রুবাই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে কিনা সে বোঝে না। সামনে যেটা ঘটছে তার চোখের বিভ্রম নাকি এক অন্য বাস্তব সে জানে না। ঘড়িটা তার হাতে তুলে দিয়েছে সেই পেপার ক্লিপ মানুষটা। তাতে কোনো কাঁটা নেই, কোনো সময়ের হিসেব নেই, কেবল মধ্যিখানে গহ্বর, এক তলহীন শূন্যতা। কিন্তু ঘড়িটা হাত ছাড়ল না, যেন নিজের ইচ্ছেতেই রুবাইয়ের তালুর সঙ্গে একাত্ম হয়ে গেছে। তার ত্বকে ছড়িয়ে পড়ছে শীতল ধাতব শিরা, পেপার ক্লিপের মতন কাঁটানো রেখা চামড়া ছিঁড়ে ভেতরে ঢুকে পড়ছে। রুবাই চিৎকার করতে চায়, কিন্তু তার কণ্ঠ যেন আটকে গেছে এক অদৃশ্য ফাইলিং সিস্টেমে। ভেতর থেকে কেউ যেন তার কণ্ঠনালী ক্লিপ করে ধরে রেখেছে। ঘরটা এবার বদলে যাচ্ছে, অফিস নয়, সেটা ধীরে ধীরে এক বিশাল আর্কাইভ ঘরে রূপ নিচ্ছে। চারপাশে দেওয়াল জোড়া তাক, যেখানে হাজার হাজার ফাইল রাখা, প্রতিটি ফাইলে এক একটা নাম, এক একটা ছবি, এক একটা জীবনের ইতিহাস। রুবাই হেঁটে বেড়ায় তাকের ফাঁকে। প্রথমে সে ভাবে এগুলো পুরনো কেস, নিখোঁজ ব্যক্তিদের ফাইল, কিন্তু একটু পড়তেই তার চোখ আটকে যায়। ফাইলে লেখা নামগুলো অচেনা নয়। অরূপ চৌধুরী, নাইলা সরকার, প্রতীক ধর, এইসব নাম সে অফিসে বহুবার শুনেছে,
অথচ এরা কেউই আজকের পৃথিবীতে নেই। কেবল এক সময় ছিল, কেউ আর খোঁজ রাখে না। তারপর সে দেখে একটা তাকের উপর একটা খালি ফাইল, শুধু নাম লেখা হচ্ছে ধীরে ধীরে, রুবাই গাঙ্গুলি। ফাইলটা এখনো খোলা, শেষ পৃষ্ঠা এখনো লেখা হয়নি। ঠিক তখনই তাকে ঘিরে কাঁপতে শুরু করে পেপার ক্লিপে দেওয়াল। তাকগুলো নিজের জায়গা বদলাতে শুরু করে, যেন একটা বদ্ধ গোলকধাঁধা। রুবাই চেষ্টা করে পালাতে, কিন্তু তার চলার পথ বারবার ঘুরে এসে আবার সেই ফাইলের সামনে গিয়ে থামে। পেছন থেকে শোনা যায় পেপার ক্লিপদের নিঃশব্দ পদধ্বনি, যেন অসংখ্য পাতলা ধাতবে পায়ের শব্দ মিলেমিশে তৈরি করছে এক নীরব অথচ অসহনীয় শব্দ। আর ঠিক তখনই সেই কণ্ঠস্বর ফিরে আসে, না কোনো মানুষের নয়, মেশিনের মতো, ধাতব শব্দে ভরা, ফাইলিং মেশিনের আওয়াজে ধ্বনিত। একটা জীবন মানেই একটা ফাইল, ভুলে যাওয়া মানেই জমে যাওয়া আমি সংরক্ষণ করি স্মৃতির স্তূপ। রুবাই মুখ তুলে তাকিয়ে দেখতে পায় তার চারপাশে হাজার হাজার পেপার ক্লিপ মানুষ, প্রত্যেকেই পেন্সিলের বদলে হাতের মধ্যে পেপার ক্লিপের পেন। প্রত্যেকেই কিছু না কিছু লিখছে, কারো নাম, কারো গল্প, কারো শেষ দিনের বর্ণনা। প্রতিটি মানুষ এক একটা স্মৃতি, প্রতিটি স্মৃতি এক একটা ডকুমেন্ট, আর প্রতিটি ডকুমেন্ট তাদেরই হাতে বন্দী। সে ছুটে পালাতে চায়, কিন্তু তার পা চলে না। তখনই হঠাৎ করে খাটের নিচে চাপা পড়া এক পুরনো কলিং বেল বেজে ওঠে, টিং টিং টিং। আর সেই আওয়াজেই যেন সব থেমে যায়। একজন পেপার ক্লিপ মানুষ এগিয়ে এসে তাকে বলে, তোমার সময় এখনো শেষ হয়নি, তুমি এখন পড়েছ খোলা ফাইলের দলে। রুবাই বুঝে যায় কিছু একটা সুযোগ এখনো আছে, কিন্তু সেই সুযোগ কি, কোথা থেকে, আর কতক্ষণ? রুবাই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, শরীর নড়ছে না, কিন্তু মাথার ভিতরে এক অদ্ভুত প্রতিধ্বনি, একটার পর একটা কথা বেজে চলেছে, যেন দূর থেকে আসা রেকর্ডকৃত নির্দেশ। তুমি ফাইল নাও, তুমি পর্যবেক্ষক, কিন্তু বেশি সময় নেই। সেই মুহূর্তে তার সামনে একটা ত্বকের গায়ে উজ্জ্বল হয়ে ওঠে একটি কাঁচের দরজা, ঠিক যেন কোনো এলিভেটরের প্রবেশ পথ, কিন্তু কাঁচের ভেতর কেবল অন্ধকার। উপর দিয়ে ঝুলে আছে একটা সাইন, সাবজেক্ট ট্রান্সফার জোন। এটা কি কোনো পালানোর রাস্তা, নাকি এটা আরো গভীর ফাইলিং স্তরে যাওয়ার ফাঁদ? সিদ্ধান্ত নেওয়ার আগে সে চাই বুঝে নিতে আসলে এই জগৎটা কি এবং কেনই বা সে এখানে এসেছে। হঠাৎ পেছন থেকে কেউ ডাকে, রুবাই। সে ঘুরে দেখে অন্ধকার থেকে বেরিয়ে আসছে একটা পরিচিত মুখ, তার বাবা। কিন্তু সেটা তো সম্ভব নয়, তার বাবা তো মারা গেছেন 3 বছর আগে। কিন্তু তার চোখ, মুখভঙ্গি সবই বাস্তব। রুবাই পিছিয়ে আসে, আর সেই পুরনো স্মৃতির প্রতিচ্ছবি তার দিকে এগিয়ে আসে নিঃশব্দে। সে বোঝে এটা তার বাবার অবয়ব নয়, বরং তার স্মৃতির সংরক্ষিত এক রূপ, যাকে এখানে তুলে ধরা হয়েছে। যেমন করে কোনো দাপ্তরিক কাগজে ছবি সাঁটানো থাকে, সেই প্রতিচ্ছবি তার হাতে একটা পুরনো ফাইল তুলে দেয়। ফাইলে লেখা, রুবাই আর্চিভ ইনিশিয়েটেড, ইয়ার 2007, সাবজেক্ট লং টার্ম মেমোরি ইন্টারফারেন্স। সেই পৃষ্ঠা উল্টাতেই থাকে তার শৈশব, প্রথম স্কুল, প্রথম ভুল, প্রথম ভয়, সব কিছু লিপিবদ্ধ। এমনকি সে যেগুলো ভুলে গিয়েছিল সেগুলো, তার জীবনের প্রতিটি মুহূর্ত নথিভুক্ত, যেন সে কখনোই নিজের জীবনটা সত্যিকার অর্থে নিজের মতো করে বাঁচেনি। তার চোখ পড়ে ফাইলের এক বিশেষ পাতায়, সেখানে লেখা, প্রেডিক্টেড টার্মিনেশন, ডেট 2032। রুবাই স্তব্ধ হয়ে যায়। মানে কি, এটাই তার মৃত্যুর নির্ধারিত সাল?
কারা নির্ধারণ করেছে সব? কেনই বা তার জীবন একটা প্রেডিকশন সিস্টেমের মধ্যে দিয়ে চলে গেছে? সে মাথা ঘামাতে থাকে, আর চারপাশের পেপার ক্লিপ মানুষগুলো একে একে তার দিকে তাকাতে শুরু করে। প্রতিটির মুখশ্রী একরকম, অথচ আলাদা। প্রতিটি চোখে ঝলসে ওঠা একটাই অভিব্যক্তি, তোমার সময় ফুরোচ্ছে। রুবাই হঠাৎ বুঝতে পারে এই ঘড়ি যেটা তার হাতে বসানো হয়েছে, এটা সময় দেখায় না, এটা সময়ের শেষ হয়ে আসা বোঝায়। যতই সময় গড়াচ্ছে, ঘড়ির গহ্বর আরো গভীর হচ্ছে, যেন একটা কৃষ্ণ গহ্বর তৈরি হচ্ছে তার হাতের উপর, আর সেই শূন্যতা তাকে টানছে ভেতরে। সে সেই কাঁচের দরজার দিকে আবার তাকায়, আর বুঝতে পারে এটাই একমাত্র রাস্তাও হতে পারে, যাতে সে নিজেকে খুঁজে পায় অথবা চিরতরে হারায়। ঠিক তখনই ফাইলিং রুমটা কাঁপতে শুরু করে। বাতাস ভারী হয়ে ওঠে, যেন কেউ একটি বিশাল ড্রয়ার জোর করে বন্ধ করছে পৃথিবীর ওপর থেকে। দেয়ালের উপরে থাকা সব নামগুলো হঠাৎ নিভে যেতে থাকে, একটার পর একটা। জীবনের ফাইল মুছে যাচ্ছে, আর তারই মধ্যে শুধু একটা নাম জ্বলজ্বল করতে থাকে, রুবাই গাঙ্গুলি, ইন প্রোগ্রেস। রুবাই চিৎকার করে ওঠে, আমি মানুষ, আমি ফাইল না, আমি নিজের জীবন ফিরিয়ে নিতে চাই। এবং সেই মুহূর্তেই পেপার ক্লিপ মানুষটা আবার সামনে এসে দাঁড়ায়। তার চোখে কোনো রাগ নেই, নেই স্নেহ, শুধু ধাতব নিরাসক্তি। সে শুধু বলে, নিজেকে ফিরে নিতে হলে তোমায় হারাতে হবে স্মৃতি। রুবাই দাঁড়িয়ে থাকে সেই কাঁচের দরজার সামনে, আর পেছনে ধাতব পায়ের আওয়াজ, ফাইল ফটাফট বন্ধ হওয়ার শব্দ, দূরে কোথাও যান্ত্রিক হুইসেল। সব মিলিয়ে মনে হয় যেন সে এক বিশাল অফিসের শেষ কর্মদিবসে এসে দাঁড়িয়েছে, যেখানে সবাই বিদায় নিচ্ছে, কেবল সে থেকে গেছে। নিজেকে ফিরে নিতে হলে তোমায় হারাতে হবে স্মৃতি। এই কথাটার গায়ে যেন লেগে আছে বিষাক্ত কোনো সতর্কতা, অথচ তার মধ্যে লুকিয়ে আছে মুক্তির ছায়াও। পেপার ক্লিপ মানুষটা তার দিকে এগিয়ে এসে এবার এক সাদা কাগজের টুকরো বাড়িয়ে দেয়। তাতে একটা মাত্র বাক্য, ডু ইউ কনসেন্ট টু ফরগেট? রুবাইয়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চোখের সামনে ভেসে ওঠে তার শৈশবের মাঠ, মায়ের মুখ, প্রথম প্রেম, প্রথম অপমান, সে ব্যর্থতা, জীবনের অনিশ্চয়তা, আত্মবিশ্বাস হারানোর মুহূর্তগুলো। সব কিছু মিলিয়ে সে বুঝতে পারে তার স্মৃতিগুলি তাকে গড়ছে, আবার সেগুলিই তার সব ভার। কিন্তু পেপার ক্লিপ মানুষটার চোখে ধরা পড়ে না কোনো অনুভূতি, যেন সে কেবল ফাইলের গার্ডিয়ান। তার কিছু যায় আসে না। রুবাই সেই কাগজটা ধরে, কিন্তু কলম হাতে নিতে গিয়েই থমকে যায়। তার মনে পড়ে, যদি সে ভুলে যায়, তাহলে কি সে নিজেকে নতুন করে ফিরে পাবে, নাকি এক শূন্য গহ্বর হয়ে বেঁচে থাকবে স্মৃতিবিহীন একটি জীবন নিয়ে? তখনই হঠাৎ আবার কাঁপতে শুরু করে ঘড়ির ভিতরটা। তার হাতের ঘড়ি, যার কোনো কাঁটা নেই, কেবল নিঃশব্দে এক দংশন, যেন সময় আর না বলে শুধু নিঃশেষ হয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। সেই শূন্য কণ্ঠস্বর আবার ফিরে আসে, এবার অনেক কাছে, অনেক বেশি গম্ভীর। তুমি এখানে এসেছো কারণ তুমি ফেলে এসেছিলে নিজেকে। আমরা কিছুই নিইনি, আমরা শুধু তুলে রাখি যা মানুষ ভুলে যায়। তুমি নিজেই নিজেকে জমা দিয়েছিলে এক ফাইল হয়ে, এখন চাও ফিরিয়ে নিতে? রুবাই বুঝতে পারে এই জায়গাটা নিছক অতিপ্রাকৃত কোনো জগৎ নয়, এটা হয়তো মনের গোপনতম স্তর, যেখানে সে নিজেই সব কিছু রেখে এসেছিল, ব্যর্থতা, ভয়, অবহেলা। পেপার ক্লিপ মানুষরা কেবল সেই স্মৃতির আর্কাইভের কাজ করে। সে চোখ বন্ধ করে আবার খুলে দেখে নিজের সামনে তিনটে দরজা। একটা লেখা ফরগেট, একটাতে রিমেম্বার, আর শেষটাতে কিছুই লেখা নেই, শুধু একটা আঁকা চিহ্ন, পেপার ক্লিপের ঘুরে যাওয়ার প্রতীক। সে বোঝে প্রথম দুটো দরজা সহজ,
একটা তাকে ভুলিয়ে দেবে, আর একটা চিরস্থায়ী অস্থিরতায় রেখে দেবে। কিন্তু তৃতীয় দরজাটা অজানা, এবং সেটাই হয়তো তার প্রকৃত রাস্তাও। সে ধীরে ধীরে এগিয়ে যায় সেই দরজার দিকে। পেছনে তখন এক পেপার ক্লিপ মানুষ বলে ওঠে, এই দরজায় ঢুকলে আর কেউ তোমাকে ফিরিয়ে আনবে না। তুমি হয়ে যাবে চিরস্থায়ী পর্যবেক্ষক। তুমি দেখে যাবে, কিন্তু কখনো স্মৃতির মালিক থাকবে না। রুবাই থেমে যায়, কিন্তু তার চোখে কোনো ভয় নেই। সে শুধু বলে, মালিক হতে চাই না, শুধু জানতে চাই আমি কে ছিলাম, কে হতে পারি। আর ঠিক তখনই দরজাটা খুলে যায়। ভেতর থেকে কোনো আলো আসে না, কোনো শব্দও না, কেবল এক অসীম শূন্যতা। আর সেখানে পা রাখতেই রুবাই অনুভব করে এক আশ্চর্য হালকা ভাব, যেন স্মৃতির ভার ধীরে ধীরে গলে যাচ্ছে, অথচ হারাচ্ছে না। রুবাই সেই শূন্যতার ভেতরে পা রাখতেই সময়, শব্দ, আলো সব কিছু যেন একসাথে পিছলে যায়। কোনো ধাতব শব্দ নেই, নেই ফাইলের পাতার ঘর্ষণ, নেই পরিচিত জগতের কোনো ইঙ্গিত। এই প্রথম সে অনুভব করে এক নিঃশব্দ অথচ বেঁচে থাকার তীব্র অনুভব, যেখানে নিজেকে আর বাইরের কিছু দিয়ে মাপা হয় না। চারপাশে কেবল অসীম এক ঘূর্ণাবর্ত, যার ভিতরে সে সাঁতার কাটছে। কোনো কনসেপ্ট নেই, কনফার্মেশন নেই, নেই কোনো আমি কিংবা তুমি। আর তখনই সে দেখতে পায় এক আশ্চর্য দৃশ্য, নিজের মুখ। কিন্তু সে মুখ থেমে নেই, বারবার বদলে যাচ্ছে। কখনো সেটা তার ছাত্রাবস্থার মুখ, কখনো তার অফিসের হতোদ্যম চেহারা, কখনো সে ছোট্ট ছেলেটা যাকে সে ভুলেই গিয়েছিল। সে বুঝতে পারে এই ঘরটা, এই তৃতীয় দরজা আসলে একটা মনের সংরক্ষণশালা, যেখানে তারই সত্তার নানা রূপ সংগ্রহীত। আর এই সত্তাগুলো অন্য কেউ তৈরি করেনি, বরং তৈরি হয়েছে রুবাইয়ের জীবনের প্রতিটি ছোট ছোট সিদ্ধান্ত, ভুল, সংকোচ, স্বপ্ন এবং ভুলে যাওয়া মুহূর্ত দিয়ে। পেপার ক্লিপ মানুষটা তখন আবার ফিরে আসে, কিন্তু এবার তার মুখ একেবারে সাধারণ, একটা মাঝবয়সী সরকারি কর্মচারীর মতো। চোখে ক্লান্তি, মুখের নির্লিপ্ত। সে ধীরে ধীরে রুবাইয়ের পাশে এসে দাঁড়িয়ে বলে, তুমি দেখছো তোমাকে অনেকগুলো রূপে। তুমি যদি সত্যি ফিরে যেতে চাও, তোমায় একটা রূপ বেছে নিতে হবে। সব নিয়ে ফেরার সুযোগ নেই। যেটা বেছে নেবে সেটাই হবে তুমি, বাকিগুলো এখানে থেকে যাবে। রুবাই স্তব্ধ হয়ে যায়। এই প্রথম সে বোঝে আমাদের আত্মপরিচয় আসলে একটা সংগ্রহ, কোনো একক জিনিস নয়। আর জীবন আমাদের দিয়ে যায় সেই সংগ্রহ থেকে বেছে নেওয়ার সুযোগ। সব কিছু একসাথে বয়ে নেওয়া যায় না। আর যারা চায় সবটা, তারা পেপার ক্লিপ মানুষ হয়ে যায়, নয়তো হারিয়ে যায় স্মৃতির নিচে। সে এক এক করে মুখগুলোর দিকে তাকায়। একটাই আছে তার সাহস, আর একটাই ব্যর্থতা, আরেকটাই প্রেম, আরেকটাই ক্ষোভ। অবশেষে সে একটা রূপের সামনে দাঁড়ায়, একটা ক্লান্ত কিন্তু তৃষ্ণার্ত মুখ। বুঝতে পারে এটাই তার সত্য রূপ, যেখানে আছে জিজ্ঞাসা, আছে ভুল, আছে প্রশ্ন, কিন্তু আছে জানার খিদেও। সে চোখ বন্ধ করে বলে, আমি এটাকেই ফিরিয়ে নিতে চাই। আমার আত্মসন্দেহ, আমার প্রশ্ন, আমার খালি সময়গুলোর মধ্যে দিয়েই আমি নিজেকে খুঁজে পাবো। আমাকে সম্পূর্ণ হতে হবে না, আমাকে সত্য হতে হবে। পেপার ক্লিপ মানুষটা মাথা ঝাঁকায়। তারপর সে একটা ধাতু ও পেন তুলে এনে সেই রূপের পাশে টিক চিহ্ন দেয়। চারপাশ হঠাৎ আলোর ঝলকে ভরে ওঠে। রুবাই টের পায় তার মস্তিষ্কে কোনো বিদ্যুৎ খেলে গেল, আর সাথে সাথেই সে যেন পড়তে শুরু করলো। না, কেবল চোখ দিয়ে না, সে পড়তে লাগলো স্মৃতি দিয়ে, জীবন দিয়ে, নিজেকে। আলোটা যখন ধীরে ধীরে কমে আসে, রুবাই চোখ মেলে দেখে সে বসে আছে নিজের ডেস্কে, যে ডেস্কটা বছরখানেক আগে ছেড়ে দিয়েছিল। তার হাতে সেই ঘড়িটা, যেটার কোনো কাঁটা নেই,
আর ডেস্কে ছড়িয়ে আছে অসংখ্য পেপার ক্লিপ, যেগুলো যেন কোনোভাবে নিজের মতো করে সাজিয়ে রাখা। ঠিক যেমন মানুষ তার স্মৃতিগুলো সাজায় মনের এক গোপন খোপে। বাইরে জানালা দিয়ে দেখা যায় গ্রীষ্মের রোদ্দুর, পাখির ডাক, মানুষের হাঁটার শব্দ, সবকিছু ঠিক যেন আগের মতো, অথচ কেমন যেন নতুন। রুবাই জানে সে কোনো অলৌকিক স্বপ্ন থেকে জেগে ওঠেনি, বরং ফিরে এসেছে তার মনের সবচেয়ে অবচেতন স্তর থেকে, যেখানে গিয়ে সে নিজের সঙ্গে দেখা করেছে, প্রশ্ন করেছে এবং একটা রূপকে বেছে এনেছে যা এখন তার নিজস্ব বাস্তবতা। সে ধীরে ধীরে ডেস্কে পড়ে থাকা ফাইলগুলো দেখছে, যেন প্রতিটা ফাইল এক একটা করে স্মৃতি বা অতীতের কোনো সংস্করণ, যেগুলো সে হয়তো কোনোদিন উপেক্ষা করেছিল, ভুলে যেতে চেয়েছিল। হঠাৎ তার চোখে পড়ে এক অদ্ভুত কিছু। ডেস্কের কোনায় রাখা ছোট্ট এক ফাইল, যার উপর লেখা রুবাই, ইনকমপ্লিট। সে ফাইলটা খুলে দেখে তাতে কেবল সাদা কাগজ, কোনো লেখা নেই। সে বোঝে এখনো সে সম্পূর্ণ হয়নি, বরং এই ফাঁকা কাজটাই তার ভবিষ্যৎ, যেখানে সে নিজে লিখবে নিজেকে, টুকরো টুকরো নয়, বরং জেনে শুনে, সচেতনভাবে। আর তখনই টেবিলের নিচে কিছু একটা পড়ে থাকা দেখে। সে পেপার ক্লিপটা তুলে নেয়। একেবারে অসাধারণ অ্যালুমিনিয়ামের তৈরি এক পেপার ক্লিপ, কিন্তু রুবাই জানে এটা শুধু একটি স্টেশনারি নয়, বরং তার মনের ভিতরকার সেই ক্লিপ যা সে লাগিয়ে রেখেছিল নিজেকে নিজেরই দৃষ্টির বাইরে রাখতে। এবার সে সেটাকে ভেঙে ফেলে দেয়, যেমন ভেঙে দেয় মানুষ কোনো পুরনো মিথ্যে বিশ্বাসকে। রুবাই উঠে দাঁড়ায়। তার গায়ে এখনো অফিসের পুরনো জামা, চোখে হালকা ক্লান্তি, কিন্তু চেহারায় এক গভীর স্থিরতা। সে জানে তার ভুলগুলো ফিরে এসেছে তার সঙ্গে, তার অতীত তাকে পুরোপুরি ছেড়ে যায়নি। কিন্তু এবার সে ভয় পায় না। সে জানে ভুলে যাওয়ার মধ্যে কোনো বীরত্ব নেই, যেমন স্মৃতি ধরে রাখার মধ্যেও সবসময় মুক্তি নেই। যে মানুষ নিজের টুকরোগুলোকে চিনতে চায়, সেই ধীরে ধীরে এগিয়ে যায় পূর্ণতার দিকে। তার ঘড়িতে এখনো কোনো কাঁটা নেই, কিন্তু এবার সে জানে সময় কেবল কাঁটার উপর দিয়ে নির্ভর করে না। সময় বয়ে চলে আমাদের ভিতর দিয়ে, স্মৃতি হয়ে, প্রশ্ন হয়ে, সিদ্ধান্ত হয়ে। আর সেই সময়ের ভিতরেই রুবাই ধীরে ধীরে এগিয়ে যায় নিজের ইনকমপ্লিট ফাইল হাতে, মুখে একটুখানি হাসি নিয়ে। পেছনে পড়ে থাকে সেই পেপার ক্লিপ মানুষটা, নিঃশব্দে, নিষ্প্রিয়ভাবে, হয়তো কোনো নতুন আগতের জন্য অপেক্ষায়, কিংবা কোনো ভুলে যাওয়া রূপকে আবার ক্লিপ করে রাখার প্রস্তুতিতে।